কংগ্রেস ও আরজেডির যৌথ মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে অশ্লীল নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছিল। এই কথাগুলো শুনে পুরো ভারতবাসী হতবাক হয়ে গিয়েছিল। আমরা যারা ভারতের নাগরিক, কংগ্রেস ও তাদের শরিক দলদের এত নিম্নমানের মানসিকতা দেখে অবিশ্বাস্য ছিলাম। আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, কয়েকদিন আগে বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করতে পারিনি। বিহারে আরজেডি কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে গালিগালাজ করা হয়েছিল। এই গালিগালাজ কেবল আমার মায়ের অপমান না, এটা দেশের মা, বোন ও কন্যাদের অপমান। তিনি আরও বলেন, যারা বিহারের জনগণের সামনে আমার মাকে গালিগালাজ করেন তাদের আমি বলতে চাই যে মোদি হয়তো আপনাকে একবার ক্ষমা করে দেবেন, কিন্তু বিহারের এবং ভারতের মাটি কখনো মায়ের অপমান সহ্য করে। এই ঘটনার পর আমরা ভেবেছিলাম যে রাজনীতিতে কোনো রাজনৈতিক দল আরও নিচে নামতে পারে না, কিন্তু বর্তমান বিরোধী দল সর্বদা তাদের পুরনো নিম্নমানের নিচ ভেঙে রাজনীতিতে একটা নতুন নিম্নমান সৃষ্টি করে। 10ই সেপ্টেম্বর বিহার কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মা হীরাবেন মোদীর একটি কৃত্রিম এআই ভিডিও পোস্ট করা হয়। এআই চালিত ক্লিপটিতে প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখা দিচ্ছে যে তার মা তার রাজনীতির জন্য তাকে তিরস্কার করছেন। দর্শক বন্ধুরা, এটা কেবল অসংবেদনশীলই নয়, ভারতের দরিদ্রদের এত ঘৃণা করা একটি দল দেখাও বেদনাদায়ক। কংগ্রেস নারী বিরোধী এবং দেশের দরিদ্র জনগণকে ঘৃণা করে। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন যে আপনারা সকলেই জানেন যে আমার মা আর এই পৃথিবীতে নেই। কিছু বছর আগে 100 বছর পূর্ণ করার পর তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, তিনি আরজেডি এবং কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে জঘন্য গালিগালাজের শিকার হয়েছেন। এটি গভীরভাবে দুঃখজনক, বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক। দর্শক বন্ধুরা, আমরা সকলেই জানি যে আজকাল বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দলদের বিরুদ্ধে প্রায় প্রতিটি নির্বাচনে হেরেই চলেছে। তাই আমরা তাদের বর্তমান মানসিক অবস্থা অনুমান করতে পারি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা, যিনি কোনোদিনও পাবলিক লাইফ কাটাননি, তাকে নিয়ে গালিগালাজ করা, অপমানজনক ভিডিও তৈরি করা কোনো মূল্যে মেনে নেওয়া যায় না। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ বন্ধ হওয়া উচিত। আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করছি এবং তীব্র নিন্দা জানাই।